বলেছে দেখো, an electric dipole of dipole moment 6 placed in a uniform electric field in such a way that dipole moment is along electric field। মানে এইটা ধরো, দেখো এইটা ধরো ইলেকট্রিক ফিল্ড, দেখো এইটা ধরো ইলেকট্রিক ফিল্ড। এইবার হুম, আচ্ছা দেখো, ভালো করে শোনো। সেটা হচ্ছে an electric dipole of dipole moment এইভাবে অ্যালাইন করা আছে। এইটা যদি ডিরেকশন হয় তার মানে এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাই তো? এবার সত্যি কথা বলতে এটা ইনিশিয়াল সিনারিও। ফাইনাল সিনারিও কি করছে? এইটাকে কি এরকম ঘুরিয়ে দিচ্ছে। হ্যালো, 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 এই তোমরা শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ? আমি কিন্তু হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি না। তাহলে বলো তো, এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল, তাহলে আমাকে ওয়ার্ক ডান ইন রোটেটিং ডাইপোল 180 ডিগ্রি ইন দিস ফিল্ড উইল বি, বাপরে ইটস এ গুড প্রবলেম। কি করে করব? আচ্ছা বলো তো, কোনো একটা ডাইপোল তার পোটেনশিয়াল এনার্জি কি হয়? মাইনাস পিই কস থিটা হয় না? বেসিক্যালি ইউ পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস পি ডট ই, হয় না? এই মাইনাস ছিল মনে পড়ে, মাইনাস ছিল মনে পড়ে ডাইপোলে। দেখো, দাঁড়াও দেখি এখানে ডাইপোলটা রয়েছে কিনা। দেখিয়ে দিচ্ছি ফর্মুলা গুলো। ওহো, ফর্মুলা গুলো তোমাদের ডাইপোল, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি, ও না, টর্ক বার করেছি, এই তো, এই যে মাইনাস পি ডট ই, মনে পড়ছে? দেখো, তো এবার দেখো, এটা হচ্ছে ফান্ডা। তার মানে আমি যদি বলি, আচ্ছা দেখো, ওয়ার্ক ডান যেটা হবে সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এ দেখো, যেটা ওয়ার্ক ডান হবে সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এবার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। এবার ইউ ফাইনাল মানে মাইনাস পিই কস অফ 180 ডিগ্রি মাইনাস অফ মাইনাস পিই কস অফ 0 ডিগ্রি। দেখো তো বোঝা গেছে কিনা? তো এইটা করলে ওয়ান আসছে, উম, আচ্ছা না না, হ্যাঁ, এইটা করলে আসছে প্লাস পিই, আর এইটা করলে আসছে প্লাস পিই। তার মানে এটা করলে 2 পিই আসছে। দেখো, তার মানে ওয়ার্ক ডান, আচ্ছা বলো তো আমি এইটা কি ঠিক লিখেছি? এইটা ছিল না ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস, না এইটা ছিল না ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস এইটা? এই দেখো তো এইটা ছিল না? ফর্মুলা কি এটা ছিল না? আরে বাবা, আগের দিনই তো আমরা পোটেনশিয়াল এনার্জিতে করলাম।
না, পোটেনশিয়াল এনার্জিতে। হুম, এই যে পোটেনশিয়াল এনার্জি, এই যে এইখানটায়, এই যে একটা ফর্মুলা লিখেছিলাম না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, না না এটা না, 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 না। হুম, এই যে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স লিখেছি না? তাহলে এখানে তো মাইনাস হওয়ার কথা। মাইনাস হলো না কেন বলো তো? আচ্ছা শোনো, এইখানে যেটা ওয়ার্ক ডানের কথাটা আমি বলেছি না, এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। দেখো, আমি যদি একটা ডাইপোলকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা যে ওয়ার্ক ডানটা করবে সেইটার জন্য এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল। আবার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, এটা তো প্রেটি অবভিয়াস। দেখো, কারণ একটা বডিকে যদি আমি ওপরে তুলি, তাহলে এফ এক্সটার্নাল ফোর্স দিয়ে যদি ওপরে তুলি, ডি ডিস্টেন্স তুলি, তাহলে এক্সটার্নাল ফোর্স যে ওয়ার্ক ডান করবে নিচের দিকে, কনজারভেটিভ ফোর্স মানে গ্র্যাভিটেশনাল ফোর্স তার উল্টো ওয়ার্ক ডান করবে। তার মানে এইখানে যেটা কথাটা বলেছে না, এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বলেছে। দেখো এই যে দ্য ওয়ার্ক ডান ইন রোটেটিং দ্য ডাইপোল 180 ডিগ্রি। দেখো, রোটেটিং দ্য ডাইপোল 180 ডিগ্রি। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, দেখো, তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? এবার এখানে এটা নিয়ে আরো অনেক চর্চা করা যায়। কিরকম? ইউ এফ আমি কত ক্যালকুলেট করেছি বলতো? প্লাস পিই ক্যালকুলেট করেছি না? আর বলো তো ইউ আই কত ক্যালকুলেট করেছি? ইউ আই মাইনাস পিই না? দেখো, তাহলে বলো তো, এ ফাইনাল পজিশনে আর ইনিশিয়াল পজিশনে কোথায় পোটেনশিয়াল এনার্জি বেশি? ফাইনাল পজিশনে পোটেনশিয়াল এনার্জি বেশি। তাহলে ফাইনাল পজিশনে ও স্টেবল না ইনিশিয়াল পজিশনে ও স্টেবল? তোমরা বোধহয় বুঝতে পারবে আমার কথা। ও ফাইট মানে ওই, ইনিশিয়াল পজিশনে স্টেবল। তাহলে ইনিশিয়াল পজিশনে স্টেবল হলে ও তো এই জায়গাটাতেই ও সবসময় থাকতে চাইবে। চাইবে কি চাইবে না? চাইবে এই জায়গাটাতে। কিন্তু আমি জোর করে ওকে ফাইনালি এরকম দিয়ে যাচ্ছি, তার মানে এক্সটার্নাল এজেন্টকে উল্টো দিকে ফোর্স দিতে হবে, বা এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক ডান করতে হবে। মাথার উপর দিয়ে চলে গেল। নাকি বুঝতে পারলে? বলো, কেন বলো তো? আমি যদি ইনিশিয়ালি এইরকম রাখি, আর ফাইনালি আমি ফাইনালি কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড একে এইভাবে অ্যালাইন করতে পারবে? পারবে না। তাহলে ওকে নিশ্চয়ই এক্সটার্নাল এজেন্টকে ফোর্স দিতে হবে, তার মানে এক্সটার্নাল এজেন্টকে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডানটা করবে ওটাই ওর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এইটা আর এইটা আর এইটা, এই তিনটেকে কম্বাইন করে দেখো, এটাই আসবে। এবং চেক করে দেখো, এইখানে আমি এটা পেয়েছি 2 পিই, এবং সেটা পজিটিভ, এবং সেটা পজিটিভ। দেখো, দেখো, 2 পিই এবং সেটা পজিটিভ। আমরা কি বুঝতে পারছি? হ্যালো, দেখো আমরা কি বুঝতে পারছি? তার মানে প্রথম ও এখনো হয়নি ডিয়ার। ও এবার তো ভ্যালু পুট করতে হবে। 2 ইন্টু পি। পি কত? ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট 6 × 10⁻⁻6। ই কত? 1.5 × 10⁻³ মিলিজুল। তার মানে এইটা আসছে 10⁻³ 3 × 6 = 18। আমার তো 18 মিলিজুল আসছে, 18 মিলিজুল আসছে। দেখো, ওহো, আনসারটা দেখে নিবি আর এটা কত? 51। 51। হুম, 18 ডিয়ার, 18 দেখো।
8 similar drops of mercury are maintained at 12 volt each. I repeat, 8 similar drops of mercury are maintained at 12 volt each. All these spherical drops combine to a single big drop. The potential energy of big drop will be this E, where E is the potential energy of the single drop. अच्छा, potential energy. 8 similar drops of mercury are maintained at 12 volt each. Okay. আচ্ছা, দেখো তো আমি ট্রাই করছি। সেটা হচ্ছে 8 similar drops of mercury at maintain at 12 volt. 12 volt. 8। আচ্ছা দেখো, ধরো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, সিমিলার বলেছে সবগুলোতে Q1 Q1। এইটা কম্বাইন্ড একটা সিঙ্গেল বিগ ড্রপ। ধরো এটা একটা সিঙ্গেল বিগ ড্রপ হলো, এটা স্মল আর, এইটা ক্যাপিটাল আর। তাহলে এখানে Q1 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 আর এখানে QF ফাইনাল। তার মানে ভেবে দেখো, 8Q1 ইকুয়াল টু QF, কি চার্জটা তো সেমই থাকবে। আবার 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, সরি, ইন্টু 8, ভলিউম তো সেমই থাকবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এইটা কাটলে আর ইকুয়াল টু 2R আসছে। দেখো, এবার প্রতিটার ভোল্টেজ বলেছে 12 ভোল্ট। এবার দেখো, এটা যদি 12 ভোল্ট হয়, সেইটা হয় KQ/R। দেখো, তার মানে এখান থেকে আমি কিউ কে বলতে পারি কে, না, আর ইন্টু 12/K। তার মানে আমি যদি এইখানে বলি 8 ইন্টু, এক একটাতে হচ্ছে চার্জ Q1, 12 ইন্টু R/K ইকুয়াল টু, আমি যদি বিগার ব্লকে বলি ভোল্টেজ ভি, বিগার ব্লকে বলি ভোল্টেজ ভি, তাহলে আমি লিখতে পারি ভি ফাইনাল, ভি ফাইনাল ইকুয়াল টু QF বাই KQF বাই ক্যাপিটাল আর। তার মানে বলতো QF মানে হচ্ছে VF ইন্টু ক্যাপিটাল আর বাই কে। এইটা কাটলো, আর এর জায়গায় আমি 2R বসাচ্ছি। তাহলে বলো তো VF কত আসছে? 4। VF আমার 48 ভোল্ট আসছে। এই দেখো তো, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যালো, দেখো তো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? ওকে। কিন্তু তারপরে কি বার করতে বলেছে? potential energy of the bigger drop will be E, where E is the potential energy of the single bigger drop. পোটেনশিয়াল এনার্জিটা কি করে বার করছে? আমি তো পোটেনশিয়ালটা পেয়েছি। দেখো, আমি তো পোটেনশিয়ালটা পেয়েছি। তাহলে ওটার সাথে 8Q মাল্টিপ্লাই করলে তো পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে যাবে। কেন 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 কার সাথে? পোটেনশিয়ালের সাথে? হ্যাঁ, চার্জটা মাল্টিপ্লাই করলে। না, তুমি বলছো ই যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তার মানে বলছো কিউ ইন্টু পোটেনশিয়াল। ওটা 12Q। শুনতে পেলাম না। হ্যাঁ, মানে ই হবে 12Q। আচ্ছা,
ই বলছো 12 Q1, তাই না? কিউ আর ওয়ান। ই হ্যাঁ ইনিশিয়াল বলছো, আর ই ফাইনাল বলছো 48 QF। হ্যাঁ, এনার্জি এরকম কিউ কোথায়? এফটা এইট কিউ। শুনতে পেলাম না। বলছি কিউ এফটা 8Q1। ইয়েস, QF টা আবার 8Q1। আচ্ছা, এটাই আবার বলে দিয়েছে ই, না? হ্যাঁ, হুম, না ভাই, আমার তো মনে হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তার মানে বলতে চাইছো EF = 48 × 12 Q1, না? আবার ডিভাইডেড বাই, হ্যাঁ স্যার, ওটা তো 8Q1 হবে। ও সরি, সরি, আমার মাথায় 8Q1। এবার কি বার করতে বলেছে? where is the potential bigger drop will be এত টাইমস ই। আচ্ছা, এবার Q1 এর জায়গায় লিখবো 12/E, 48 × 8 × 12 বাই, E/12। সরি, E/12, 4, 32E। কিন্তু মিলেছে? আনসারটা দেখো তো, আশা করি তো 52। আরে কোথায় গেল 52 তা? ইয়েস, 32 তো মিলে গেছে। কিন্তু ভাই, তুমি পোটেনশিয়াল কি করে বলছো যে চার্জ ইনটু পোটেনশিয়াল হবে তার পোটেনশিয়াল এনার্জি? মানে পোটেনশিয়াল এনার্জি হলো ওয়ার্ক ডান অন দ্যাট চার্জ। এবার পোটেনশিয়াল মানে তো ওয়ার্ক ডান অন ইউনিট পজিটিভ চার্জ, তো সেইভাবে বার করছি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি আমি যদি সেইভাবে ধরতে যাই, আমি কিন্তু এইটাতে খুব একটা স্যাঙ্গুইন নই। দেখো, এইটার যখন পোটেনশিয়াল এনার্জি ছিল, তখন এইগুলো এক একটা সেলফ এনার্জি ছিল। দেখো, আমি সেলফ এনার্জি তোমাদের এখানে করিয়েছি। মানে ধরো, দাঁড়াও, দাঁড়াও, 3, 4, সেলফ এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল, আচ্ছা না, আমি এতটা স্যাঙ্গুইন হতে পারছি না। চার্জ ইন্টু ওর পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, না? নাকি পোটেনশিয়াল? সেলফ এনার্জির কনসেপ্টটা কোথায় বলেছিল? আচ্ছা, 5-এ তো দেখি যাত্রা, সেলফ এনার্জির কনসেপ্ট এখানে তো বলিনি। তাহলে দাঁড়াও দিয়া, পোটেনশিয়াল এনার্জি U = KQ²/2R। দেখেছো? এই যে পোটেনশিয়াল এনার্জি, এই যে পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি, ওটাই সেলফ এনার্জি, KQ²/2R। দেখো, KQ²/2R দেখছি। আহ, আমরা যেভাবে করেছি, দেখো KQ²/2R, তার মানে ইনিশিয়ালি এক একটাই পোটেনশিয়াল এনার্জি ধরো KQ²/2 বুঝতে পারছো? এই যে দেখো, এইটা হবে ই, পোটেনশিয়াল এনার্জি, আর ই, আর ই ফাইনাল হচ্ছে
কিউএফ স্কোয়ার বাই 2 ক্যাপিটাল আর। এবার কে কিউএফ মানে হচ্ছে 8 কিউআই হোল স্কোয়ার, এই 8 কিউ1 হোল স্কোয়ার বাই 2 আর। এই দেখো ঠিকঠাক লিখছি। আবার 2 আর মানে হচ্ছে 4 স্মল আর। তার মানে কে 4 স্মল আর 64 কিউ1 স্কোয়ার। তার মানে জানি না কি করছি, এখানে লিখতে পারি ই ইকুয়াল টু, না, 2E ইকুয়াল টু কে কিউ1 স্কোয়ার বাই আর। তার মানে এইটার জায়গায় লিখবো আমি 2E। কোনটার জায়গায় লিখবো বলতো? কে কিউ1 স্কোয়ার, তার মানে 64/4 ইন্টু 2E। এই ইএফ ইকুয়াল টু 32E এসছে। বুঝতে পেরেছো? শোনো, যেটা আমাদের অভিনন্দা বললো, আমি কিন্তু অভিনন্দার কনসেপ্টে খুব একটা বিশ্বাসী নই। অভিনন্দা, এই জিনিসটা আমরা কোথায় পেয়েছি বলতো? এই যে তুমি যেটা বললে, পোটেনশিয়াল ইকুয়াল টু পোটেনশিয়াল ইন্টু চার্জ। স্যার আমি কোথাও একটা মানে না, বইতে শোনো শোনো, পড়েছিলাম। এটা পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক। কিন্তু এইখানে তো হ্যাঁ। একটা স্ফেরিক্যাল চার্জ দিয়ে দিয়েছে, তাই না? দেখো, স্ফেরিক্যাল, তখন কিন্তু তোমাকে এই কনসেপ্টটা লাগাতে হবে। এই যে দেখো, আমি আলাদা করে ক্যালকুলেট করিয়েছিলাম পোটেনশিয়াল এনার্জি অফ হলো কন্ডাক্টিং, সলিড কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং, মানে চার্জ ডিস্ট্রিবিউশন সেম হলে তার জন্য হয় কে কিউ স্কোয়ার বাই টি 2 আর। কে কিউ স্কোয়ার বাই 2 আর, দেখো এইটা হয় কে কিউ স্কোয়ার বাই 2 আর। এইটা হয় পোটেনশিয়াল এনার্জি। আমি দেখো এইখানে যে পোটেনশিয়াল এনার্জির কোথায় গেল, ওইভাবেই করেছি। দেখো ইনিশিয়ালি এই যে যেটা কে কিউ1 স্কোয়ার বাই 2 আর এক একটা, ঠিক। আর ফাইনাল হবে কে কিউ এ স্কোয়ার বাই 2 আর, কারণ এগুলো তো এক একটা, এই তোমার আচ্ছা এখানে একটা গল্প। আচ্ছা, মার্কারি বলেছে, বলতো মার্কারি কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? হ্যালো, মার্কারি কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? কন্ডাক্টিং। গুড, কারণ ওটা মেটাল। এই মার্কারি তো মেটাল, তাই না? তার মানে এটা যদি কন্ডাক্টিং হয়, তাহলে চার্জ গুলো এইরকম সারফেসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে না, ঠিক। তাহলে তার জন্য পোটেনশিয়াল হয়, মানে পোটেনশিয়াল এনার্জি হয় এইটা ডিয়ার, এইটা কে কিউ1 স্কোয়ার বাই 2 আর। দেখো এইটা হয় পোটেনশিয়াল এনার্জি। এখান করেও আবার ইএফ ইকুয়াল টু 32E আসছে, তোমারটা করেও 32E আসছে। বাট আই এম নট হ্যাপি উইথ ইউর, এটা পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল, বুঝতে পারছো? এটা হ্যাঁ পয়েন্ট স্যার। চার্জের জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো একটা পয়েন্ট, মানে মানে কোনো একটা স্পেসে কোনো একটা জায়গায় যদি ভি পোটেনশিয়াল থাকে, সেখানে যদি কিউ চার্জ থাকে, তার মানে এইটা হয় ওর পোটেনশিয়াল এনার্জি। বাট এটা কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল নয়। ওকে, হ্যাঁ স্যার। দিস ইজ আ গুড প্রবলেম। বাপরে, দেখো সেলফ এনার্জির প্রবলেমও দিয়ে দিচ্ছে। এই রাজদীপ, হ্যাঁ স্যার। আগের প্রবলেমটা পেরেছিলে? না না, আমি স্যার এখানে ট্রাই করে আমি বোর্ডসটা এখন করছিলাম, আমার এইচএস আছে তো। আচ্ছা আচ্ছা, এই তোমাদের এইচএস কবে থেকে? আমার স্যার দেরি আছে, আমাদের 3 মার্চ। বাহ, ঠিক আছে। আর বোধহয় 20 তারিখ করে সারা হয়ে যাবে মার্চে। আচ্ছা, ওকে। আচ্ছা, দুর্দান্ত। আগে বলো যে এই যে এই প্রবলেমের যে কনসেপ্ট গুলো, এগুলো কি একটু একটু আইডিয়া আসছে? হ্যাঁ স্যার। খুব খুব ইজি নয় কিন্তু, তাই না বলো? খুব ইজি নয়। বাবা, এটার আনসার দেখে তো মনে হচ্ছে ওয়াট লাগনে वाला है। আরে বাবা, এটার আনসার দেখে তো মনে হচ্ছে ওয়াট লাগনে वाला है। দূর। হুম, আচ্ছা ট্রাই তো করি। ভেবে দেখো, আগের প্রবলেমটা সেলফ এনার্জির কনসেপ্টটা না জানলে, বা মানে পোটেনশিয়াল এনার্জির, টোটাল এনার্জির কনসেপ্টটা না জানলে, it would have been a difficult one. আচ্ছা দেখো, a solid sphere of radius r
ক্যারিজ এ চার্জ কিউ প্লাস ক্যাপিটাল কিউ। বাবা, এরকম দেওয়ার কি মানে? ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার ইটস ভলিউম। এস, আচ্ছা, সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর। আচ্ছা বলো তো, এই চার্জটা যদি ডিস্ট্রিবিউটেড হয় ইউনিফর্মলি ওভার দ্য ভলিউম, ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, ইজ ইট আ কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং? নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং। কারণ কন্ডাক্টিং হলে পুরোটা ওর ইসে চলে আসতো। ঠিক আছে। এ ভেরি স্মল পয়েন্ট লাইক পিস of it of mass m gets detached from the bottom, ও এইখানটায়, bottom of the sphere, and falls down vertically under the gravity, দেখো, and falls down vertically under the gravity. This piece carries charge q, okay, a small point like piece of it of mass, মানে ওই কিউ থেকে একটা স্মল কিউ নিচে পড়ে যায়। ইট ইফ অ্যাকোয়ার্স আ স্পিড ভি when it has fallen through a vertical height y as seen in the figure, then assuming that the remaining portion to be spherical, আচ্ছা বাবা, মানে দেখো, এর অরিজিনালি চার্জ ডিস্ট্রিবিউশন ছিল কিউ প্লাস স্মল কিউ। এবার এই স্মল কিউটা এখান থেকে নিচের দিকে পড়ছে। ও, ইটস আ গুড প্রবলেম। ইউনিফর্মলি দেখো, আরেকবার পড়ছি, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর ক্যারিজ আ চার্জ কিউ প্লাস ক্যাপিটাল কিউ, দুর্দান্ত, ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার ইটস ভলিউম, এ স্মল, ভেরি স্মল পয়েন্ট লাইক পিস অফ, আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। মানে এর তলা থেকে দেখো একটা পিস, কিউ পিস নিচের দিকে ফল করছে, তাহলে কিছু দূর গিয়ে ওর ভেলোসিটি কত হবে? এই প্রবলেমে তোমাদের ইমিডিয়েটলি মাথায় আসা উচিত কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আই রিপিট, এই ধরনের প্রবলেমে আমাদের ইমিডিয়েটলি মাথায় আসা উচিত কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। দেখো, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যদি আমরা না লাগাই, এখানটা হওয়াটা ডিফিকাল্ট। এবার এখানে কোনো, দেখো কোনো তোমার ইয়ে নেই, নন কনজারভেটিভ ফোর্স নেই, সব কনজারভেটিভ ফোর্স। কেন? এইখানে যে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, এখানে যে চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে, তার জন্য যে ফোর্সটা হবে সেটা কনজারভেটিভ, গ্র্যাভিটেশনাল ফোর্স সেটাও কনজারভেটিভ। তার মানে আমি এইখানে এইটা লিখতে পারি, দেখো, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ এক্সটার্নাল ফোর্স, আরটা হচ্ছে সিউডো ফোর্স। তিনটের কিছুই নাই, তাহলে আমি ইআই ইকুয়াল টু ইএফ লিখছি। সিনারিওটা এরকম, এটা ইনিশিয়াল সিনারিও, ফাইনাল সিনারিও, বুঝতে পারছো? হ্যালো, তুমি এইটাকে রেফারেন্স লাইন ধরো, তাহলে ইআই এ কি আসে? ইআই এ এম জি ওয়াই, এখান থেকে ওয়াই নেমেছে, এম জি ওয়াই, দেখো, কারণ এইটা রেফারেন্স লাইন থেকে ওয়াই ওপরে, প্লাস, আচ্ছা আর কোনো এনার্জি থাকবে বলতো? এইটা আমি ইনিশিয়াল ইয়েরটা যদি কনসিডার করি, এখানে কিউটা যদি জুড়ে থাকে, তার মানে এর piece carries charge, it acquires a speed, bottom sphere falls down vertically, কাইনেটিক এনার্জি জিরো। আর কোনো এনার্জি থাকবে বলো? আর কোনো এনার্জি থাকবে? থাকবে। কি থাকবে? পোটেনশিয়াল এনার্জি। দেখো, কি থাকবে? পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি যখন থাকবে, ভেবে দেখো, এই স্ফিয়ারটা,
আমি ধরতে পারি এই স্ফিয়ারটাতে এই কিউ চার্জটা রয়েছে, তাহলে কে কিউ বাই, ও না, না না না, হবে না, দাঁড়াও একটু ভাবতে দাও, এইটা একটু ভাবতে দাও। আচ্ছা, মানে আমাদের এখন এইরকম ঘটনাটা ঘটেছে, এইখানে একটা এরকম স্ফিয়ার রয়েছে, যে স্ফিয়ারের টোটাল চার্জ ক্যাপিটাল কিউ, না, দেখো যে স্ফিয়ারের টোটাল চার্জ ক্যাপিটাল কিউ, এবং এই ক্যাপিটাল কিউটা এই সব জায়গায় ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাহলে এইখানে যদি একটা চার্জ কিউ থাকে, তাহলে এদের এনার্জি কত হবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আচ্ছা, সারফেসে পোটেনশিয়াল কত বলো তো? এই যে দেখো, সবাই দেখো, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, ওইটা যদি নন কন্ডাক্টিং হয় তাহলে সারফেসে কত হবে? কে কিউ বাই আর। কি? কে কিউ বাই আর সারফেসে। হ্যালো, দেখো, তার মানে এই সারফেসে কে ক্যাপিটাল কিউ বাই আর, এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল, আর এই কিউটা যেহেতু জুড়ে আছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি হবে কে কিউ বাই আর ইন্টু স্মল কিউ। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, আচ্ছা হ্যাঁ স্যার। তোমরা বলো তো, এইটা কার এনার্জি লিখেছি? হ্যালো, এইটা কার এনার্জি লিখেছি? পয়েন্ট চার্জ কিউটার। রাইট। আচ্ছা বলো তো, এই যে দামড়া মতো গোল্লা মতো যেটা, তারও তো একটা সেলফ এনার্জি থাকবে, সেলফ পোটেনশিয়াল এনার্জি থাকবে, থাকবে কি থাকবে না? এই যে দেখো, এই যে এখানটায় পোটেনশিয়াল এনার্জি, এটার জন্য আমি বার করেছিলাম। এবার সেলফ এনার্জি, এবার পোটেনশিয়াল এনার্জি হবে নন কন্ডাক্টিং স্ফিয়ার, সেইটার জন্য হয় কে কিউ স্কোয়ার বাই 10 আর। থাকবে কি থাকবে না? এবার এই সলিড স্ফিয়ারটার যদি একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, আমি জানি না সেটা কত, সেটা আমি না ওই রকম ভাবেই রেখে দিচ্ছি। কেন? পরে ওটা কাটাকাটি হয়ে যাবে। আমি তোমাদের এইরকম দেখিয়েছিলাম, দেখো এরকম দুটো, দেখো এরকম দুটো, এরকম একটা সলিড নিয়েছিলাম, এর সেলফ এনার্জি কত জানি না, সেই সেলফ এনার্জি S1 ধরেছিলাম, পরে কেটে গেছিল। তো তার মানে এর সেলফ এনার্জি আমি ধরলাম S1 এর। দেখো, এই অবধি কি তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে? নেই? বলো তো ই ফাইনাল কি লিখবো? হাফ এম ভি স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি, এই কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 প্লাস, সেম তখনও তো এই সিনারিওতেও তো ভাই এই গোল্লাটা তখনও থাকবে, তাহলে তারও তো সেলফ এনার্জি S1ই থাকবে, আমি জানি না কত, আমি জানি না কত, এটা কে কিউ বাই 10 বা হোয়াটএভার, এটা জানি না, S1ই লিখছি। কিন্তু তখন এই পয়েন্ট পার্টিকেল মানে এই কিউ চার্জের কত পোটেনশিয়াল এনার্জি থাকবে বলতে পারবে? দেখো, তখন থাকবে কে কিউ কিউ বাই আর প্লাস ওয়াই। কেন? তখন এইখান থেকে এইটা, সরি, ও না, ভুল লিখেছি ভাই, আর প্লাস ওয়াই না, হ্যাঁ আর প্লাস ওয়াই, সরি সরি, এইটুকু তো ওয়াই, ঠিকই তো লিখেছি, আর এটা হচ্ছে আর। দেখো, তাহলে এইটা হবে ইকুয়েশন, এই দুটোকে যদি ইকুয়েট করি, এইটা এইটা কাটবে বন্ধুগণ, এইটা এইটা কাটবে, তার মানে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি ওয়াই প্লাস কে কিউ স্মল কিউ। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? এই বুঝতে পেরেছো?
বাবা, এই দেখো তো বুঝতে পেরেছো কিনা? এইবার ভি স্কোয়ার আসছে 2GY। দেখো 2GY প্লাস KQ স্মল কিউ বাই 2/m আর প্লাস ওয়াই, প্লাস ওয়াই মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2GY প্লাস 2KQ স্মল কিউ বাই m ওয়াই বাই আর। দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। ঠিকই তো লিখছি, দেখো এখান থেকে 2y কমন নিলে জি প্লাস কিউ, 2y কমন নিচ্ছি, কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট m আর প্লাস ওয়াই ইন্টু আর। এখানে একটা কিউ আসবে, এইটা আসছে ভি স্কোয়ার। এই আমার তো ডি আসছে আনসার। দেখো আমার তো ডি আসছে আনসার। দেখো 53। 53 কোথায় গেল? 53 আর ডি। ওকে, প্রবলেমটার দিকে ধ্যান দাও। 2 পয়েন্ট চার্জ 4Q মাইনাস কিউ। দেখো 4Q মাইনাস কিউ, এটা 4Q আর এটা মাইনাস কিউ। অ্যাকচুয়ালি এটা 4Q বলতে প্লাস 4Q। দেখো এটা 4Q বলতে প্লাস 4Q আর মাইনাস কিউ রেসপেক্টিভলি। এ 2 পয়েন্ট চার্জ 4Q মাইনাস কিউ আর ফিক্সড অন দ্য এক্স অ্যাক্সিস অ্যাট এক্স ইকুয়াল টু, এইটা হচ্ছে d/2, এইটা হচ্ছে মাইনাস d/2। এবার বলেছে ইফ এ থার্ড পয়েন্ট চার্জ কিউ ইজ টেকেন from origin to x equal to d along the semicircle as shown in the figure, the energy of the charge will be, ও ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেইটা বার করতে বলেছে। আমি তাই ভাবছি এনার্জি অফ দ্য চার্জ কি করে ওটা বার করবে। আচ্ছা দেখো, প্রথমে কিউ চার্জটা এইখানে ছিল, ঠিক, এটা ইনিশিয়াল পজিশন। তারপরে কিউ চার্জটা এইখানে এসেছে, সেটা ফাইনাল পজিশন। দেখো এ 2 পয়েন্ট চার্জ, এটা এইখানে রয়েছে ফিক্সড অন দ্য এক্স অ্যাক্সিস অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস d/2 তে প্লাস 4Q, এক্স ইকুয়াল টু d/2 তে মাইনাস কিউ। এবার ইফ আ থার্ড চার্জ কিউ ইজ টেকেন ফ্রম অরিজিন, রাইট, এক্স ইকুয়াল টু d along the semicircle as shown in the figure, the energy will increase decrease, এগুলো বার করতে বলেছে। দেখো আমি যদি বলি এই কিউ চার্জটাকে মুভ করানো হয়েছে ইনিশিয়ালি এই পয়েন্টটা আর ফাইনালি এই পয়েন্টটা, এইটাকে আমি বলছি আই পয়েন্ট, এটাকে এফ পয়েন্ট বলছি। তাহলে এফ পয়েন্টের ভেলোসিটি ভি এফ, আই পয়েন্টের ভেলোসিটি ভি আই, এইটার সাথে যদি আমি কিউ গুণ করি তাহলে হবে পোটেনশিয়াল এনার্জি। এইটা চেঞ্জ, এইটা চেঞ্জ, দেখো এইটা চেঞ্জ। এবার এই চেঞ্জটাই আমাকে বার করতে বলেছে। এইবার কিউ, দেখো ভি, দেখো এই পজিটিভ 4Q চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল হবে কে পজিটিভ 4Q বাই এখান থেকে এইটুকুর ডিস্টেন্স জাস্ট d/2। এই, ওহো সরি সরি সরি, আমি ভি ফাইনাল বার করছি। ভি ফাইনাল মানে এইখানটায়, তার মানে এইখান থেকে কতটা ডিস্টেন্স আছে বলতো, d+d/2, d+d/2। দেখো প্লাস এই মাইনাস কিউ এর জন্য এইখানে কি হবে, কে
মাইনাস কিউ বাই d/2। দেখো দেখো বুঝতে পারছো কিনা, এইটা আমি টোটাল যেটা বার করেছি সেইটা ভিএফ। আচ্ছা, মাইনাস ভিআই, এই পয়েন্টের পোটেনশিয়াল কে প্লাস 4q বাই এখান থেকে এইটুকু ডিস্টেন্স d/2 প্লাস এই পয়েন্টটা এই মাইনাস কিউ থেকে আগের মতো মাইনাস d/2 ডিস্টেন্স দূরে, কে মাইনাস কিউ d/2। দেখো বোঝা যাচ্ছে কিনা, এই হয়েছে টোটাল গল্প। তাহলে এবার আমি এইটা আর এইটা যদি কেটে দিই, তাহলে এইখান থেকে আমি কিউ কে 4q কমন, এই যে 1/3d/2 মাইনাস 1/d/2। বোধহয় তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? আচ্ছা, এইখান থেকে কে কিউ 4q 2/3d মাইনাস, সরি, 2/d। দেখো মনে হচ্ছে তো ঠিকই করছি। এবার দেখো 4q², কে মানে 1/4πε0, এইটা করলে আসছে 3d। দেখো, ওহো এক মিনিট, হ্যাঁ, ইনফ্যাক্ট 2 কমন নিলে 1 - 3 আসছে। তো বেসিক্যালি এইটা এইটা কাটছে, এইটা আসছে 2 মাইনাস 4q² বাই, দেখো -4q² বাই 3πε0d, এইটা আসছে ডেল্টা ইউ। তার মানে চেঞ্জটা নেগেটিভ এসছে, তার মানে ফাইনালটা কম, তার মানে ডিক্রিজ করবে। দেখো ডিক্রিজ করবে, ডি উইল বি দা আনসার। দেখো ডি উইল বি দা আনসার। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো তো, সেটা হচ্ছে ভালো করে শোনো, এখানে তো ওই পার্টিকেলটাকে, এই কিউ চার্জটাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি এইটাকে এইভাবে নিয়ে যেতাম, তাহলে কি বেশি এনার্জি লাগতো না কম এনার্জি লাগতো, বলতে পারবে? একই হতো, কেন? কারণ ওটা তো মানে পাথের উপর ডিপেন্ড করবে না, কেন ওই পাথের উপর ডিপেন্ড ফাইনাল করবে না? পয়েন্টের উপর। শুনতে পেলাম না, অভিনন্দন, তুমি ঠিকই বলছো। কেন পাথের উপর ডিপেন্ড করবে না? পাথের উপর ডিপেন্ড করবে না, অ্যাবসলিউটলি রাইট। কেন? মানে ফাইনাল পয়েন্টটা যেখানে হলো হুম, ওইটা তো মানে মেইন নেট ডিস্টেন্সটার উপরেই ডিপেন্ড করছে। না, এটা বেসিক্যালি ভেবে দেখো, এইখানে পুরোটাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রয়েছে না, মানে সবই চার্জ রয়েছে না। হ্যালো, তাই তো পুরোটাই যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়, ভালো করে শোনো, পুরোটাই যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি টাইপের ফিল্ড? কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফিল্ড, কনজারভেটিভ। সেই কনজারভেটিভের মধ্যে তুমি যেদিক দিয়েই নিয়ে যাও, কি হবে না বলো? যেদিক দিয়েই নিয়ে যাও কি হবে না বলো? পাথের উপর ডিপেন্ড করবে না। সেই কারণে তুমি এইটাকে যে কোনো পাথে নিয়ে গেলেই এটা হবে। এখানে সেমি সার্কেল দেখিয়েছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, 55 দেখো, বলেছে হাইড্রোজেন আয়ন অ্যান্ড স্লাইটলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম আর অ্যাক্সেলারেটেড। কি বললাম? হাইড্রোজেন আয়ন অ্যান্ড স্লাইটলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম আর অ্যাক্সেলারেটেড ফ্রম রেস্ট। ওকে, hydrogen ion and slightly ionized helium atoms are accelerated from rest through the same potential difference। আচ্ছা, the ratio of final speed of hydrogen, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, দুটো আলাদা আলাদা। দেখো এইখানে হাইড্রোজেন অ্যাটম, এইখানে হিলিয়াম অ্যাটম, অ্যাক্সেলারেটেড ফ্রম রেস্ট। এর ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এর ইনিশিয়াল ভেলোসিটি জিরো। ঠিক, এবার থ্রু দ্য সেম পোটেনশিয়াল, থ্রু দ্য সেম পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তার মানে এইখান থেকে এই অবধি যদি আমি নিয়ে যাই, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এইখানে যখন পৌঁছবে, ভি হাইড্রোজেন
আর এইখানে যখন পৌঁছবে ভি হিলিয়াম, এদের রেশিও। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি ডেল্টা ভি দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে পোটেনশিয়াল এনার্জি কত, এইখানে টোটাল এনার্জি কত? 0 এইখানটায়। কেন? দেখো, এইখানে কাইনেটিক এনার্জি 0, আর পোটেনশিয়াল এনার্জি, ও আচ্ছা বলো তো, এই দুটো পয়েন্টের মধ্যে আমি যদি এইটাকে 1 নাম্বার পয়েন্ট, এইটাকে 2 নাম্বার পয়েন্ট বলি, কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি বলতে পারবে? ওয়ানের। হ্যাঁ, ওয়ানের। কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি? আমি শুনতে পাচ্ছি না। ওয়ানের। 1-এর পোটেনশিয়াল বেশি হবে, ভেবে বলো। দেখো, আমাদের যদি এইরকম একটা প্লেট থাকে, এখানে একটা প্লেট থাকে, এখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিই, এইখানে ভি তো এইখানে 0, ঠিক? তার মানে এইখানে যদি কোনো চার্জ থাকে, সেই চার্জ ইন্টু 0 হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি। এখানে যদি চার্জ থাকে, কিউ ইন্টু ভি হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি, ঠিক? তাহলে এইখানে যখন পোটেনশিয়াল এনার্জিটা পুরোটা 0 হয়ে গেছে, তখন এইখানে ওর হাফ এম ভি স্কোয়ার, এই কাইনেটিক এনার্জিটা এসেছে। দেখো, এই কাইনেটিক এনার্জিটা এসেছে, আর এইখানে ওর কাইনেটিক এনার্জিটা 0 ছিল। তার মানে আমি এইখান থেকে বলতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তার মানে বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা, ঠিক? দেখো, এইবার দেখো, ডেল্টা ভি সেম বলে দিয়েছে। আচ্ছা, এবার চার্জের গল্প আছে। আচ্ছা, দেখো, মাস অফ হাইড্রোজেন আর মাস অফ হিলিয়ামের মধ্যে কি ডিফারেন্স বলো তো? হ্যালো, বলো, মাস অফ হাইড্রোজেন আর মাস অফ হিলিয়ামের মধ্যে কি ডিফারেন্স বলো তো? হাইড্রোজেন অ্যাটম ধরবো তো, কি বলেছে? হাইড্রোজেন আয়ন বলেছে। তাহলে 1:4। 1:4ই হবে ডিয়ার, মানে এইটা ইকুয়াল টু 1:4ই হবে। কিন্তু এবার আমাকে একটা জিনিস বার করতে বলেছে, স্লাইটলি আয়োনাইজড, এটা মানেটা কি স্লাইটলি? মানে আমি বলতে চাইছি এইটা আমার কেন এখানে ইয়ে হচ্ছে, এখানে আমি চার্জটা কত ধরবো? বুঝতে পারছো আমি কি বললাম? আমার মনে হয় দুটোরই চার্জ সেম ধরতে হবে। স্যার সিঙ্গলি আয়োনাইজড। কোথায় সিঙ্গলি আয়ন বলেছে? ও, হ্যাঁ। ও স্যার, আমি লেখা লেখা আছে সিঙ্গলি, আমি পড়ছি স্লাইটলি, তা সিঙ্গলি আয়নাইজড। আচ্ছা, হুম 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 ওকে, অসুবিধা নেই। তাহলে চার্জ দুটোই সেম না, হাইড্রোজেন আয়ন আর সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম আয়ন। দেখো, বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ। চার্জ সেম, হাইড্রোজেন আয়ন আর সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম আয়ন, এই দুটোর চার্জ সেম। এই প্রবলেম এখানে দিয়েছে। যাই হোক, আচ্ছা, আজকেও তোমাদের রাত্রে ক্লাস আছে, কালকেও দুটো ক্লাস নেবো, পরশুদিনও দুটো ক্লাস নেবো, পরের উইকেও 3 দিন। স্যার, হ্যাঁ বলো। কালকে স্কুলে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে, আচ্ছা, আমি সব চ্যাপ্টার লেট একদম করে করে ইয়ে করিয়ে দিতে চাইছি। আচ্ছা, স্যার বলছি স্যার, লেট করে ক্লাস নিলে সুবিধা হবে, কারণ কি আমার ফার্স্ট হাফে প্র্যাকটিক্যাল আছে। আর বলো। বলছি স্যার, লেট করে ক্লাস নিলে সুবিধা হবে, আমার ফার্স্ট হাফে প্র্যাকটিক্যাল। আচ্ছা, ঠিক আছে, মানে কটায় শেষ হবে? ওই দুটো কোটার দিকে হবে। কিন্তু লেট করে হলে এদিকে আমার একটু চাপ হয়ে যায়। দেখছি কালকে কি করা যায়, হতে পারে লেট করেই নেট নিতে হবে, বৃহস্পতিবার তো। হ্যাঁ। লেট করেই নিতে হবে, দেখছি। আমারও এত সকালে হবে না, 2-2:30-এর আগে ঠিক আছে, দেখছি ভাই। আচ্ছা দেখো, তার মানে এইখান থেকে আমি বলতে পারি, এই জিনিসটা যদি সেম হয়, দুটোরই পোটেনশিয়াল ডিফারেন্স আর চার্জ সেম হয়, তাহলে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√m। দেখো, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√m। দেখো,
দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এবার বলো তো, ভি অফ হাইড্রোজেন বাই ভি অফ হিলিয়াম, এইটা হবে রুট মাস অফ হিলিয়াম বা মাস অফ হাইড্রোজেন, মানে 2 আসছে। টু ইস টু ওয়ান, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। দেখো 2:1। আচ্ছা, প্রবলেমটা দেখো। প্রবলেমটা বলেছে ইন ফ্রি স্পেস এ পার্টিকেল এ অফ চার্জ 1 মাইক্রোকুলম ইজ হেল্ড ফিক্সড অ্যাট এ পয়েন্ট পি। আচ্ছা, ইন ফ্রি স্পেস এ পার্টিকেল এ অফ চার্জ 1 মাইক্রোকুলম is held fixed at a point P. In free space, a particle A of charge 1 microcoulomb is held fixed at a point P. The point of P. Another particle B of the same charge and mass 4 microgram is kept at a distance 1 millimeter from P. If B is released, then its velocity at a distance 9 millimeter from P. তো কনজারভেশন অফ মেকানিক এনার্জি করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ডেটাটা এমন বুঝতে পারছি না, দেখছি, আবার দেখছি। ইন ফ্রি স্পেস এ পার্টিকেল এ অফ চার্জ 1 মাইক্রোকুলম, এইটা 1 মাইক্রোকুলম ইজ হেল্ড ফিক্সড, এখানটাও ফিক্সড আছে, অ্যাট এ পয়েন্ট পি। অ্যানাদার পার্টিকেল বি, অ্যানাদার পার্টিকেল বি অফ দ্য সেম চার্জ 1 মাইক্রোকুলম 4 microgram is kept at a distance 1 millimeter from P. If B is released, then its velocity at a distance 9 millimeter. ও আচ্ছা, বলতো আমি যদি বি কে রিলিজ করে দিই তাহলে ও 1 নাম্বার দিকে না 2 নাম্বার দিকে, কোন দিকে মুভ 2 করবে? নাম্বার দিকে কেন? রিপেল করবে। কারেক্ট, রিপেল করবে। তো এইবার আমরা কি করতে চাইছি, আমি এইভাবে এটাকে দেখাতে চাইছি যে এইটা এখান থেকে 9 মিলিমিটার দূরে আছে। দেখো, এইটা এখান থেকে 9 মিলিমিটার দূরে আছে। দেখো, এবার এই দুটো পজিশনে আমরা এনার্জি কনজার্ভ করব। এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। দেখো, ইনিশিয়াল পজিশনে কে Q1 Q2 বাই আর, আর মানে 1 মিলিমিটার, প্লাস এর আর, এ তো ফিক্সড, এর কাইনেটিক এনার্জি 0। যখন এইখানে, তখন কে Q1 Q2 বাই, এইখান থেকে এটা 9 মিলিমিটার বাই 9 মিলিমিটার প্লাস হাফ এম ভি স্কোয়ার। সিম্পল। দেখো, এইবার আমাকে ডেটা দিয়ে বসিয়ে সবকিছু করতে হবে। এখান থেকে আমার কি বার করতে বলেছে? ভেলোসিটি। খুব ইজি। দেখো, হাফ 4 মাইক্রোগ্রাম, হাফ 4 × 10⁻⁻6, এত গ্রামে এলো, ইন্টু 10⁻⁻3, ঠিকই তো লিখেছি। হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু, এইটাকে এপাশে নিয়ে আসছি, কে হচ্ছে 1/4 পাই, ও না না না, এটা বসাচ্ছি না, কে ভ্যালু একবারে বসিয়ে দিচ্ছি, 9 × 10⁻9, 9 × 10⁻9। এটাকে যদি এপাশে নিয়ে চলে আসি, আচ্ছা, কে Q1 হচ্ছে 1 × 10⁻⁻6 ইন্টু 1 × 10⁻⁻6। এইবার কে Q1 Q2 1/1 × 10⁻³ মাইনাস 1/1 ইন্টু, ওরা 9 × 10⁻³ দেখো তো বুঝতে পারছো কিনা? মিলিমিটার, ঠিকই তো আছে। এইখান থেকে আমার কি ভ্যালু আসে? আচ্ছা, বাপরে,
এদিক থেকে একটা 10⁶ কাটছে, এদিক থেকে একটা 10⁶ কাটছে। এইদিকে আসছে 9 × 10⁹ × 10⁻⁻6। এইদিকে আসছে 10⁻³ কমন নিচ্ছি। 1 1 - 1/9। এখান থেকে 4 কাটলে 2 2 × 10⁻³ × v²। এইটা এপাশে গেলে এইটা 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 কাটছে। v² আসছে 2 × v² আসছে 9 × 10⁹ ইন্টু 8/9। এইটা 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 4 মানে 2। v ইকুয়াল টু 2 × 10⁹/2। কিন্তু 9/2 তো ওখানে কোথাও নেই। সত্যি কথা বলতে আমি হলে না এই সিটাতে টিক দিয়ে বেরিয়ে আসতাম। কেন জানো? কারণ আমি দেখছি এই ডেটাতে আমার মিলে গেছে, মানে 2 হবে, মানে 2 থাকবেই প্রথমে। বুঝতে পারলাম কি বললাম? কিন্তু এইখানে কোথাও আমি একটা ভুল করেছি। ও না, বুঝতে পেরেছি কি ভুল করেছি জানো তো। আবার সেই একই ভুলটা করলাম। এই 4 মাইক্রোগ্রাম, 4 মাইক্রোগ্রাম মানে কত? বলো 4 মাইক্রোগ্রাম মানে কত? কোথায় গেল? বলো 4 মাইক্রোগ্রাম মানে এইটা থাকবে না, 10⁻⁻6 কেজি। তার মানে এখান থেকে আমাকে দেখো, স্যার ওটা থাকবে না কেন বললেন? দাঁড়াও, 4 মাইক্রোগ্রাম না মানে কত কেজি? 4 মাইক্রোগ্রাম মানে কত কেজি? ইন্টু 10⁻⁻9। দাঁড়াও, জি। বিপ্র থাকলে এই প্রবলেমটা একটু দেখতাম। আমার মনে হচ্ছে ডেটাতে একটু গন্ডগোল আছে। এই নাকি আমি কোথাও ক্যালকুলেশনে মিস্টেক করেছি। মিলিমিটার, ওখান থেকে আমি মিটারে কনভার্ট করে এনেছি। দাঁড়াও, ইন ফ্রি স্পেস এ পার্টিকেল এ অফ চার্জ 1 মাইক্রোকুলাম। ডেটায় আমার মনে হচ্ছে ইন ফ্রি স্পেস, এই কি ছিল যেন প্রবলেমটা? ইন ফ্রি স্পেস A এ particle of পার্টিকেল অফ চার্জ। হুম হুম, দেখেছো, কেউ না কেউ তো ট্রাই করেছে এবং সেটা ইউটিউবে তুলেছে। এই হবে না আমার দরকার। electric vehicle का एक क्वेश्चन the electric field in a region is given by E vector ax plus হুম, হুম। আমার প্রবলেমটা দরকার। হুম, মাইক্রোগ্রাম।
না, দেখো আমার যা ডেটা আছে না, আমি ডেটা দিয়ে যেটা করেছি সেটাই আসছে 2 × 10⁻, এটা আসছে না আমার। এই দেখো তো, এইটা মানে হচ্ছে, দেখো 2 × 6 point something into 10 to the power 4. এক মিনিট, হ্যাঁ ঠিকই, এটা অ্যাকচুয়ালি 4.5, তার মানে কি আসছে 10⁻½ ইন্টু 10⁻4, কি তাই না? এইটা মানে হচ্ছে √10, √10 মানে হচ্ছে 3.3, 6.6 ইন্টু 10⁻4 এর কাছাকাছি। অরিজিনালি আমার এইটাই আনসার আসছে, দেখো অরিজিনালি আমার এইটাই আনসার আসছে। তো এটার সাথে তো মিলছে না আমার, দেখো একটাও আনসার মিলছে না। যদি এটা মাইক্রোগ্রাম হয় তাহলে না, ঠিকই আছে, ক্যালকুলেশন ঠিকই আছে। যাই হোক, এটার সাথে কিন্তু আমার মিলছে না আনসার। আমি এখানে লিখে রাখছি আনসার নট ম্যাচিং। ওকে, ঠিক আছে, চলো, আমার আনসার এটা আসছে, তোমরা একবার চেক করে দেখতে পারো। ইনফ্যাক্ট আমরা এক্ষুনি যে ভিডিওটা বার করেছিলাম, এই ভিডিও না, যাত্রা, তো দেখো এক্ষুনি যেটা বার, এখানে 1 মাইক্রোকুলাম P 4 মাইক্রোগ্রাম, এরও আনসার 6 × 10⁻⁴ আসছে। বুঝতে পারছো? কিছু করার নেই, এটাই। চলো, কি বলেছে দেখো, এ সিস্টেম অফ 3 charges are placed as shown in the figure. A system of 3 charges are placed as shown in the figure. আচ্ছা, a system of 3 charges, a system of 3 charges, Q minus Q capital Q are placed in D, capital D is very very greater than B. The potential of the system is given by, দেখো এর যখন পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব, তখন পোটেনশিয়াল এনার্জি এক একটা পেয়ারের মধ্যে হয়। আই রিপিট, পোটেনশিয়াল এনার্জি এক একটা পেয়ারের মধ্যে হয়। এবার পেয়ারের মধ্যে যদি হয়, তার মানে ভেবে দেখো কটা পেয়ার হবে, একটা, 3টে। দুটো, আর এই একটা, 3টে পেয়ারের মধ্যে হবে। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ইউ, মানে হচ্ছে কে Q1 Q2/R। এবার আমি ইউ, কে, কে মানে 1/4πε0, আমি আর বারবার 1/4πε0 লিখছি না, কে। এবার Q1 Q2 প্রথম পেয়ার, প্লাস কিউ ইন্টু মাইনাস কিউ ইন্টু এদের মধ্যে ডিস্টেন্স ডি, প্লাস প্লাস কিউ ক্যাপিটাল কিউ, এদের মধ্যে ডিস্টেন্স দেখো ডি প্লাস D/2, আর মাইনাস কিউ প্লাস কিউ, এর আর এর মধ্যে সেটা হবে D - D/2।
এই হচ্ছে গল্প। দেখো, এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির গল্প, ঠিক? আচ্ছা, এবার সত্যি কথা বলতে এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমি ক্যালকুলেট করেছি, এবার এখানে একটা অ্যাপ্রক্সিমেশন দিয়েছে, সেই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের কিন্তু নিতে হবে এইটা। বেসিক্যালি এইটাকে তুমি টাচই করো না। এইটাকে যদি টাচ করি তাহলে কিউ, ক্যাপিটাল কিউ কমন নিলে 1/d+d/2 মাইনাস 1/d-d/2। বোধহয় তোমরা বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যালো, দেখো বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? এবার দেখো, এইটা যদি করি d² - d/2 আর ওপরে যাবে এইটা মাইনাস এইটা, মাইনাস ডি। দেখো, এবার আমাদের আনসার যেটা হবে, মন দিয়ে শোনো, এই ডি এর আগে মানে এখানে মাইনাস হবে, তারপরে দেখো এইটা হবেই না, সি। বুঝতে পারছো আমি কি বলছি? এইটা হবেই না, সি। এবার এইখানে চলে এসো, এইটাকে যদি আমি নেগলেক্ট করি তাহলে আসে d/-d/d² ইন্টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ। তার মানে এইখানেও এটা মাইনাসই আসবে। ও আচ্ছা, হুম, আমার তো দেখো এখানেও মাইনাস আসবে, মানে যে পোটেনশিয়াল এনার্জিটা আসবে সেখানে দুটোতেই মাইনাস আসবে। তার মানে একটাতে নিচে d², তার মানে আমার মনে হচ্ছে এই, মানে মনে হচ্ছে না, দেখো এইখানে শুধু d² আছে, এখানে 2d² আছে, দেখতে পাচ্ছো? দেখো, তাহলে ডি হবে আনসার। দেখো, ডি হবে আনসার। এক একটা পেয়ারের জন্য পোটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেট করেছি, এক একটা পেয়ারের জন্য আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করেছি। তোমরা কি বুঝতে পারছো রিয়াজ? আচ্ছা, প্রবলেমটা বলেছে এ পজিটিভ চার্জ ইজ রিলিজ ফ্রম রেস্ট at a distance r0 from a positive line charge. Okay, as a function of instantaneous r from the line charge, the speed v of the charge as a function of instantaneous distance r. আচ্ছা, instantaneous distance r from line charge is proportional to, বাপ রে বাপ, স্যার সেটার আনসার কি বি আছে, একবার চেক করবে? বি বি। হ্যাঁ আমার বি এলো। আচ্ছা দাঁড়াও, কত এটা ছিল? 58। কোথায় গেল? 58 বি, ভেরি গুড। আচ্ছা দেখো কি বলেছে, এখান থেকে আমি রিলিজ করে দিয়েছি, তো এইখান থেকে আমি যখন রিলিজ করে দিয়েছি, আচ্ছা আমি একটু আলাদা করে ড্র করছি। এই, এবার এইখান থেকে রিলিজ করে দিয়েছি, এইটা ধরো r0, আর এইখান থেকে এইটা r, এইটাকে আমি ইনিশিয়াল, এইটাকে আমি ফাইনাল। এই দুটো পজিশন আমি বলছি, দেখো এই দুটো পজিশন আমি বলছি। স্যার আরটা আর নটের রাইটে থাকবে না? কেন বলো তো, দাঁড়াও একটু ভাবতে দাও। এ রিপেল করছি ও না। সরি সরি সরি, এ পজিটিভ পয়েন্ট চার্জ, আই এম সরি। দেখো, এ পজিটিভ পয়েন্ট চার্জ ইজ রিলিজ ফ্রম রেস্ট, তাহলে এও যদি পজিটিভলি চার্জ হয় তাহলে এ কে রিপেল করবে, রিপেল করলে এইটা এই দিকে থাকবে। দেখো, এই ডিস্টেন্সটা এইখানে যখন থাকবে সেটা ফাইনাল, দেখো এইখানে যখন থাকবে তখন সেটা ফাইনাল।
আমি কি একটু একটু বোঝাতে পারছি? আচ্ছা, এইবার কি বলেছে, এইখানে যখন ছিল তখন ভেলোসিটি ছিল 0, এইখানে যখন এসছে তখন ভেলোসিটি কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, হুম, আচ্ছা, এই তো বাবা, কেন বাবা? আরেকটা তো আছে। আচ্ছা, এই যে ইনফাইনাইট যে লাইন চার্জ, দেখো এটা ইনফাইনাইট লাইন চার্জ তো, a positive charge is released from a rest of a density are not a positively line charge of uniform density. দেখো আমি যদি এর ডেন্সিটি ল্যামডা ধরি, তাহলে এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে এর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ল্যামডা নট কেন লিখলাম দ্যাট বাই এক্স। এই আমি কি ঠিক লিখেছি? স্যার ইলেকট্রিক ফিল্ড না ইলেকট্রিক পোটেনশিয়াল না? এই পোটেনশিয়াল হ্যাঁ, এটা তো পোটেনশিয়ালের ফর্মুলা না, 2k ল্যামডা বাই এক্স। 2k, ধরো একটু আমার ইতা গুলিয়ে যাচ্ছে, একটু ফর্মুলাটা ভুলে গেছি, মনে পড়ছে না, 1 মিনিট একটু দেখে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান করতে চাইছি, দাঁড়াও। আর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ইনফাইনাইট ওয়্যার 2k ল্যামডা বাই ডি। দেখো ইলেকট্রিক ফিল্ড 2k ল্যামডা বাই ডি, আমি ওটাই করতে চেষ্টা করছি। তার মানে দেখো কে মানে কত বলো তো? কে মানে 1/4 পাই এপসাইলন নট, এইটা হবে 2k ল্যামডা বাই ডি। কে এর জায়গায় যদি আমি বসাই, এই তাহলে তো এটাই হয়, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এইটা হয় আমার ইলেকট্রিক ফিল্ড। দেখো এইটা হয় আমার ইলেকট্রিক ফিল্ড, তাই না? দেখো এইটা হয় আমার ইলেকট্রিক ফিল্ড। হ্যালো, কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। ওকে, বুঝে গেছি, ইনস্ট্যান্টেনিয়াস। আচ্ছা, এবার দেখো মন দিয়ে শোনো, আমি এইখানটায় কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে যদি ভি আই হয় আর এই পয়েন্টে যদি ভি এফ হয়, তার মানে কিউ ইন্টু, আর এইখানে কাইনেটিক এনার্জি প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি 0 প্লাস কিউ ভি আই ইকুয়াল টু কিউ ভি এফ, ভি মানে হচ্ছে পোটেনশিয়াল, প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে কিউ ভি আই মাইনাস ভি এফ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই অবধি এলো। এবার দেখো স্যার বলছে এটাকে ডেল্টা ভি ধরলে বেটার হবে না? আচ্ছা, তুমি বলছো কিউ ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আমি তোমার সাথে একমত। চেঞ্জ ইন পোটেনশিয়াল, আচ্ছা এইবার দেখো 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 দেখো, ইডিআর দিয়ে। দাঁড়াও দাঁড়াও, এবার দেখো আমি এই ফর্মুলাটা, ইলেকট্রিক পোটেনশিয়াল এইখানটায় দেখো একটা আমি, হ্যাঁ এই যে এটা পোটেনশিয়াল এনার্জি, একটা ফর্মুলা লিখিয়েছিলাম মনে রাখার জন্য, পোটেনশিয়ালেও লিখিয়েছিলাম বোধহয়। হ্যাঁ পোটেনশিয়াল, এই যে দেখো, কোথায় গেল, না পোটেনশিয়ালে, হ্যাঁ এই যে ডেল্টা ভি বা ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বাই কিউ নট। দেখো ডেল্টা ডব্লিউ, এই যে এই ফর্মুলা লাগাচ্ছি, তার মানে এইটাই তো আমার মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, এটাই না বলো? এবার দেখো
কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে এইটা যদি ই হয় এক্স ডিস্টেন্স দূরে, তাহলে এই ডিরেকশনে ফোর্স হবে কিউ ইন্টু ই। এক্স ডিস্টেন্স দূরে, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এইখানে ফোর্স হবে এইটা। আমি যদি, আর এটাই কনজারভেটিভ ফোর্স, তার মানে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হবে ইন্টিগ্রেশন কিউ ই ইন্টু ডিএক্স। এবার কিউ ইন্টিগ্রেশন ই এর ভ্যালু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এক্স, এখানে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ডিএক্স বাই এক্স। এইবার এইখানে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল আর নট, তারপরে আর। এই তোমরা কি বুঝতে পারছো? দেখো তো, হ্যালো। তাহলে এখান থেকে কিউ ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট, এইটা মানে হচ্ছে এলএন এক্স, এলএন আর বাই আর নট। দেখো, সত্যি কথা বলতে এইখানে একটা মাইনাস সাইন আছে, তার মানে আমি মাইনাস সাইন দিয়ে বসাবো। তাহলে লিখবো মাইনাস অফ কিউ ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এলএন আর বাই আর নট হাফ এম ভি স্কোয়ার। এবার এইটাকে উল্টে দিলাম, দেখো যদি এইটাকে উল্টে দিই তাহলে যেটা হলো, তাহলে আমার ভি এলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করেছি, না ঠিক ওটা কিন্তু করেছি। প্লাসই হবে। আরেকবার বলো। স্যার ওটা কিন্তু প্লাসই হবে কেন কেন? স্যার, কারণ এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ বাই ডিএক্স না, তো ওই মাইনাস আর এই মাইনাস তো কেটে যাচ্ছে। না না না, আমি তো এইটা জানি, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, এবার ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হচ্ছে মানে এফ ডিএক্স তো, আর সেটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি, মানে যেটা এই এফ যে ইকুয়ালস কিউ টু ইন্টু মাইনাস। ইডিএক্স। হ্যাঁ, এবার কিউ ইন্টু হচ্ছে এফটা, আর আমরা জানি এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ বাই ডিএক্স না, এফ ইকুয়াল টু মাইনাস ডিউ। মাইনাস ডিউ বাই ডিএক্স। হ্যাঁ, এটা এবার জানি, একটা কি জায়গায় বলো। যদি কিউ ই বসাই, দিয়ে উপরে ডিএক্সটা তুলে দিই, তাহলে তো মাইনাস ডিউ ই হচ্ছে, মানে আলটিমেটলি পজিটিভই তো হচ্ছে না। আমি না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে, দাঁড়াও একটু, আমাকে নিজেকে একটু ইয়ে করতে দাও। এইখানে আমি কিউ ই বাই এটা পেলাম, আর নট থেকে আর। বেসিক্যালি আমি যদি একটা মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাস করে যেটা আসবে। এবার এইটা যদি মাইনাস করি তার মানে এইটা ওপরে যাবে আর নট। না না, মানে আমি বলছি এই যে এফ ইকুয়ালস টু মাইনাস ডিউ বাই ডিএক্স, এবার এফ কিউ ই ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিউ বাই ইকুয়ালস টু, ডিএক্স, তার মানে তুমি বলছো মাইনাস এফ ডিএক্স, তাই তো? হ্যাঁ, এবার মাইনাসটা ডিউ সাইডে রেখে দাও, ওটা তাহলে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স হয়ে যাচ্ছে না, মাইনাস ডিউটাকে আমি লিখে দিচ্ছি, আচ্ছা। যেটা মাইনাস ডাব্লিউ ডি ডাব্লিউ সি লিখেছো যেটা, ওইটাই তো। না, আমি এখানে কোথায় ভুল করছি? না, এখানে বলছো তো এই যে মাইনাস ডাব্লিউ ডিসিটা দিয়েছো না, হুম। ওইটা তো মাইনাস ডিইউ, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স মাইনাস মানে চেঞ্জ। এইটা এইটা মানে হচ্ছে ডেল্টা ইউ। এটা হচ্ছে মাইনাস ডিইউ, যেটা কেন মাইনাস ডিউ কেন হবে? মানে ফর্মুলা অনুযায়ী বলছি, যদি ফর্মুলায় এই বসাও। দেখো, এটা মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বাই কিউ নট। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে মাইনাস ডিইউ ইকুয়ালস টু এফ টি এক্স এ, এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে মানে এফ এক্স আসবে, মাইনাস ইউ ইকুয়ালস টু এফ এক্স। এবার এই মাইনাস ইউটাই তো মাইনাস ডাব্লিউ ডিসি না, হুম। চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি একবার লিখে পাঠাবো। হ্যাঁ পাঠাও, আমার মাথায় ইয়ে হচ্ছে না, কি আর লিখে পাঠাও, কি বলছো? দাঁড়াও, আমি কোথায় ভুল করলাম বোধহয়।
ও ফো তাত, দেখো ভালো করে, এই আমি ঠিকই করেছি, দেখো ভালো করে। এই ভিআই মাইনাস ভিএফ, এটা কি হয় জানো? আরে ভাই ডেল্টা ভি কি হয়? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। দেখো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তার মানে এইটা মাইনাস হবে না? আবার এইটা মানেই তো প্লাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। দেখো তার মানে এইখান থেকে যদি আমি করি প্লাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কে কে বুঝতে পেরেছো? এই তার মানে ভি আসছে এল এন আর বাই আর নট। দেখো এটা আসছে, দেখো এইটা আসছে এল এন আর বাই আমি আর। যেটা বলতে চাইছিলাম একবার দেখো পাঠিয়েছি। আচ্ছা আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো দেখো আমি আমি বুঝে গেছি এবার ওভারটা। ডেল্টা ভি মানে কি? চেঞ্জ ইন পোটেনশিয়াল, সেটা ভিএফ মাইনাস ভিআই হয়, আর এখানে তো ভিআই মাইনাস ভিএফ আছে, তার মানে এইটা তো ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ, ডেল্টা ভি। দেখো বুঝতে পেরেছো? এইটা তো ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি, তাহলে এটাই আসছে, ঠিকই আছে। Three charges Q plus Q plus Q are placed at the vertices of a right angle isosceles triangle as shown in the figure. এই দুটো ইকুয়াল। The net electrostatic energy of this configuration is 0 if the value of Q is, আচ্ছা দেখো এইটা যদি A হয়, এইটাও A, এইটা √2A। এবার Q into Q by √2A plus Q into Q by A plus Q square by A, এর সাথে কে থাকবে, ইকুয়াল টু 0। দেখো এবার এখান থেকে আমাদের যদি কে কেটে দিই, কিউ 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 কেটে দিই, তার মানে কিউ কমন নিলে এও কেটে যাবে। কিউ কমন নিলে এইটা কিউ যদি হয় ওপাশে যাচ্ছে, বেসিক্যালি আমার কি আসছে, কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই √2 প্লাস কিউ। দেখো তার মানে কিউ আসছে, তার মানে এই কিউ আসছে মাইনাস কিউ √2 প্লাস 1। এই দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ এই তো আছে, এই তো আছে, ওকে। আচ্ছা কি বলেছে দেখো, 4 equal point charges Q each are placed in the xy plane at this বাবারে। আচ্ছা এইটা একটা দেখো, এইটা একটা দেখো, এইটা একটা দেখো, এইটা একটা দেখো, মানে আমি যদি ড্র করি 0 0, তার মানে এই 0 প্লাস 2, এই 0 মাইনাস 2, কারেক্ট? দেখো 0 প্লাস 2, 0 মাইনাস 2, আর 4 প্লাস 2, 4 মাইনাস 2, এই 4 equal charges each are placed in a xy plane. This the work required to put a fifth charge Q at the origin of the coordinate system. এইখানে যদি কিউ আমি বসাতে চাই, খুবই ইজি। দেখো বলতো যখন এই চার্জটা ছিল না তখন ভি অ্যাট 0 কত ছিল? এই চারটে চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কত?
এইটার জন্য KQ/2, এইটার জন্য KQ/2, 2 ইন্টু এইটার জন্য এইটা, তার মানে এইটা 4, এইটা 2, তার মানে এইটা √4² প্লাস 2², 2 ইন্টু KQ/√। দেখো, তার মানে আমার এইটা আসছে বেসিক্যালি KQ কমন নিলে 1 প্লাস 2/√20 V0, রাইট? এইবার ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, তার মানে ওয়ার্ক ডান হবে বাই, এবার ওয়ার্ক ডান কি বলেছে, দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু পুট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ইনফিনিটিতে যখন আছে সেইখান থেকে এইখানে আনবে অরিজিনে, এইটা ইনিশিয়াল এইটা ফাইনাল, তার মানে ক্যাপিটাল কিউ ইন্টু ইনিশিয়ালটা এই ফাইনালটা হচ্ছে V0, KQ/1 প্লাস 2/√2। এই দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, Q², রুট, এ বাবা মিলছে না তো, না মিলে যাবে কত, এটা করলে কি হয় 4, ঠিক মিলে গেছে। বি ইজ দ্য আনসার আমার, দেখো বি ইজ দ্য আনসার। পড়ো কি বলেছে দেখো, বলেছে নো ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু বি ডান to move a test charge between any 2 points on a equipotential surface. No work is required to be done to move a test charge between any 2 points on equipotential surface. স্যার পোটেনশিয়াল ডিফারেন্স তো নেই, তার মানে ফিল্ড তো জিরো। ট্রু। True. ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক field lines. The lines of force at the equipotential surface are mutually perpendicular to each other. এটাও ট্রু। দেখো এটাও ট্রু। ওটার Hello? জন্য অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে বলে ওয়ার্ক না ডানটা না জিরো না হয়ে না যাচ্ছে। না, তা ঠিকই তো আছে। পারপেন্ডিকুলার টু সারফেস তো মানে হ্যাঁ mutually এটা ভুল ভুল বলেছি। perpendicular। দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স এট ইকুইপোটেনশিয়ালস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। না এটা ঠিক নয়, মানে কি ফিল্ড লাইন্স গুলো বলছে একে অপরের সাথে পারপেন্ডিকুলার, সেটা কি ঠিক? না স্যার, ভালো করে পড়ো, না স্যার, এটা ঠিক নয়, তার মানে এটা ফলস, তার মানে সি ইজ দ্য আনসার। আচ্ছা কি বলেছে দেখো, an insulating solid sphere of radius r has a uniformly positive charge density. Insulating solid sphere, এটার মানে কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? নন কন্ডাক্টিং। তার মানে এর মধ্যে এরকম এরকম ডেন্সিটি, নন কন্ডাক্টিং তো। দেখো insulating solid sphere of radius r has a uniformly positive charge density sigma. As a result of this uniform charge distribution, there is a finite value of electric potential at the center of the sphere. Yes, এই মনে আছে এই সেন্টারে কত পোটেনশিয়াল হয়? 3/2 KQ/R, এই মনে পড়ে? হ্যাঁ স্যার, ওই এটা- ফর্মুলাটা ছিল বড়, ওখানে আটটা জিরো বসাতে হতো, স্মল একটা। ঠিক, সেই ফর্মুলাটা মনে ছিল, r² - 3r² ছিল না? 3 ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস আচ্ছা, স্মল আর স্কয়ার ছিল তো। মাইনাস করে আছে। ঠিক, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা এবার কি বলেছে, দ্য ফাইনাইট ভ্যালু অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্য সেন্টার অফ দ্য সারফেস, at the surface of the sphere and also at the point outside the sphere, the electric potential at infinite zero. হ্যাঁ ঠিকই, সারফেসে KQ/R, এইখানে KQ/r, আর ইনফিনিটিতে 0। ঠিক, এবার বলেছে স্টেটমেন্ট 1, when a charge Q is taken from center to the surface of the sphere, its potential energy changes by, বাবা তার মানে দেখো এই সেন্টারে পোটেনশিয়াল হচ্ছে এত,
সারফেসে এত, তার মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল কত বলো তো? চেঞ্জ ইন পোটেনশিয়াল কে কিউ বাই আর 3/2 কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর, এইটা হচ্ছে পোটেনশিয়াল। চেঞ্জ কত হবে? এর সাথে কিউ গুণ হবে। এখনো হয়নি, করে দিচ্ছি। তার মানে এটা কত আসছে? হাফ করলে হাফ 1/4πε0 হাফ ইন্টু আর। বলো তো কিউ কত হবে? রো বলে দিয়েছে, রো, তার মানে কিউ হবে 4/3 πr³ ইন্টু রো। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা কিছু কিছু। তার মানে এইখান থেকে 4π আর কি আসছে? 3 দুগুণী 6 আর স্কোয়ার সিগমা। করছি তো, ঠিক করছি? ঠিকই তো করছি। তার মানে 6ε, তার মানে এইটাও আমি একটা ভুল করেছি। কেন বলো তো? ভালো করে শোনো। when a charge is taken from center, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তার মানে আমি ইনিশিয়াল মাইনাস ফাইনাল করেছি, তাহলে আমার হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে ডেল্টা ইউ হবে এইটা মাইনাস এইটা, তার মানে এখানে একটা মাইনাস সাইন আসবে। সেটা হবে মাইনাস r²ρ/6ε0। ঠিকই করেছি। এইটা হবে চেঞ্জিং পোটেনশিয়াল এনার্জি, কিন্তু আমার মিলছে না, এটা আমার মিলছে না, এইটা ফলস আসছে। দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, এইটা ঠিক আছে, স্যার এই এটা তো জানতাম। ফর্মুলা তো একদম। তার মানে স্টেটমেন্ট 1 ইজ ফলস, 2। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা দেখো, 2 পজিটিভ চার্জ কিউ, এই প্রবলেম আমি তোমাদের করিয়েছি, এই প্রবলেম আমি তোমাদের করিয়েছি। দেখো, 2 পজিটিভ চার্জ কিউ আর প্লেসড অ্যাট দ্য এজ অফ এ সাইড অফ স্কোয়ার, এইরকম প্রবলেম করিয়েছি না? দেখো ক্লাসে করিয়েছি। দেখো এটা 2a, হয়ে যাবে হয়ে যাবে, 2 মিনিট 3 মিনিট লাগবে, ইজি ইজি প্রবলেম। দেখো 2 positive charge are placed at the ends of a side 1 and 2a, the 2 negative charge. ওহো, হুম, আহা, দাঁড়াও। হবে না, এটা বন্ধ করতে হবে। হুম, দেখো এইটা প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। দেখো এবার বলেছে এগুলো সব 2a। এবার বলেছে স্টার্টিং ফ্রম রেস্ট, if a plus q charge moves from the middle of side 1 to the center of the square,
ইটস কাইনেটিক এনার্জি অ্যাট দ্য সেন্টার অফ দ্য, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। আচ্ছা আমি না এটা ভালো বুঝলাম না। কাইনেটিক এনার্জি, আচ্ছা দাঁড়া, টু পজিটিভ চার্জেস অফ ম্যাগনিটিউড প্লাস কিউ আর প্লেসড অ্যাট দ্য এন্ডস অফ এ সাইডস, এটা ধরো 1 নম্বর সাইড। টু নেগেটিভ চার্জেস অফ দ্য সেম ম্যাগনিটিউড আর কেপ্ট অ্যাট দ্য আদার কর্নার, এই দুটো কর্নারে রাখা হয়েছে। স্টার্টিং ফ্রম রেস্ট, এইখান থেকে রেস্ট থেকে ছড়া হয়েছে। আচ্ছা, তার মানে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। দেখো এই দুটো পয়েন্টে এইটা কিউ, এনার্জি লেখো। তার মানে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ প্লাস 0, পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি প্লাস হাফ এম ভি স্কোয়ার। সিম্পলি ইউ, স্যার হ্যাঁ ইউবিটা 0 হয়ে যাবে না? দাও, এবার ইউ এ মাইনাস ইউ বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এবার এই যে এনার্জিটা না, আমরা শুধু শুধু লিখছি এই ক্যাপিটাল কিউ এর জন্য, পুরো সিস্টেমের এনার্জি লিখছি না কিন্তু। কেন বলতো, সিস্টেমের এনার্জিতে এই প্লাস কিউ, এই প্লাস কিউ, বা এই মাইনাস কিউ, এই মাইনাস কিউ, এদের প্লেসমেন্টের জন্য তো একটা কিউ আসবে, কি আসবে না? ওদের নিজেদের ইন্টারাকশনের তো একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। সেটা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, দিয়ে কেটে গেছিল দুদিকে। ঠিক, সেলফ এনার্জিটা। সেলফ এনার্জি বলবো না, ইন্টারাকশন এনার্জি। কারণ সেলফ এনার্জি তো আসবে ভাই শুধু ডিস্ট্রিবিউটেড মাস সিস্টেমের জন্য, পয়েন্ট মাস সিস্টেমের জন্য তো আসবে না। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই তো কিউ স্কোয়ার বাই ওইটা 2 যেটা কনস্ট্যান্ট আসতো। থাকবে, মানে বলো বলো বলো। ওইটা কেটে যাবে, দুই সাইডে আমরা এখন এনার্জি কনজারভেশনটা করলে কেটে যাবে। ঠিক, স্যার আচ্ছা, সেলফ এনার্জিতে তো ওই কিউ ডি কিউ আসতো, ওটা থেকে ইন্টিগ্রেট করে যেটা কিউ স্কোয়ার বাই 2 পেতাম। রাইট রাইট। আচ্ছা এবার বলো, এই বি পয়েন্টে এটার জন্য নেগেটিভ, এটার জন্য পজিটিভ। শুধু এ পয়েন্টে এই দুটোর জন্য 2 × KQ/A, আর এই ডিস্টেন্সটা √2 5A, মানে -2 KQ/√2, না √2 5 হবে না, না ঠিকই আছে, এ, হ্যাঁ এই। তার মানে ভি এ হচ্ছে এইটা 0, তার মানে বেসিক্যালি আমার এইটা আসছে ইউ এ, উইচ ইজ 2Q/A, 2Q/A 1/4πε0, 1 - 1/√5। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আছে কিছু এরকম? ও, আর একটা কিউ থাকবে, তার মানে 2QQ/A 4πε0, হ্যাঁ ঠিকই আছে। ডি ইজ দ্য আনসার। দেখো ডি ইজ দ্য আনসার। এই আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা এটা দেখো, বলেছে 2 points P and Q are maintained at a potential of 10 volt and -4 volt. The work done in moving on. এ ভগবান, এটা আমায় করে দিতে হবে। ওয়ার্ক ডান পি কিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি কিউ মাইনাস ভিপি। এ ভগবান, কত আসছে দেখো, কিউ কত, দাও ইলেকট্রন, তার মানে 100 ইলেকট্রনস, 100 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻19, -4 -10। এই দেখো তো ঠিক করেছি কিনা, দেখো এখান থেকে যা আসবে, তার মানে এটা আসছে 14, 16 ইন্টু 14, মাইনাস তো হবে এটা বোঝাই যাচ্ছে, তার মানে এই দুটোর মধ্যে। বুঝতে পারছো? হ্যাঁ 16 স্যার, বি ইন্টু আসছে 14, আনসার। বি Yes. আনসার আসে।
আচ্ছা কি বলেছে দেখো, টু টু ইনসুলেটিং প্লেটস আর বোথ ইউনিফর্মলি চার্জড in such a way that the potential difference between V2 minus V1 is 20 volt. এইটুকু হচ্ছে 20 ভোল্ট। The plates are separated by a distance this and can be treated as infinite large. An electron is released from rest on the inner surface of plate 1. What is the speed when it hits the plate 2? Half mv square equal to potential energy E into delta V. E into 20. Half m 9.11 into 10 to the power minus 31 v square. তার মানে এখান থেকে v আসবে 2 into 20 into 1.6 into 10 to the power minus 19 by দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? এবার এইটা ক্যালকুলেট করলে যা আসবে, আচ্ছা 9.11 আর ঠিকই আছে। ও বাবা, আচ্ছা দেখো এইটা তো হবে না, এইটাও হবে না। কেন বলো তো? তুমি যদি এই 31টাকে ওপরে নিয়ে যাও, এটা আসে 12, তার মানে যদি বেরিয়ে আসে তার মানে 6, তার মানে আসছে রুট। এইটা আর এইটা যদি কাটি, 16 দিকে 32, 64, 64 বাই 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তার মানে 8/3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 8/3 মানে 2 পয়েন্ট সামথিং। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, a charge particle q is short towards another charge particle q. আচ্ছা দেখো, a charged particle q is short towards another charge particle q, which is fixed with a speed v, half mv square. It approaches q up to a closest distance. আচ্ছা, up to a closest distance r and then return. If q are given a charge 2v, the closest distance of approach. তার মানে হাফ mv স্কোয়ার প্লাস 0, মানে এইরকম। সরি, ভিতে ছুড়ে দেওয়া হয়েছে কিউ, ক্যাপিটাল কিউ আর। হুম, তার মানে দেখো হাফ mv স্কোয়ার এইখানটায়, মানে এইখান থেকে ছুড়ে দেওয়া হয়েছে হাফ mv স্কোয়ার দিয়ে, তখন পোটেনশিয়াল এনার্জি 0। যখন ও এই জায়গাটায় গেছে তখন এর ভেলোসিটি 0 হয়ে গেছে। আর কে কিউ স্মল কিউ বাই তোমার আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখো এরপরে যখন হাফ এম টু ভি স্কোয়ার দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে, কে কিউ কিউ বাই আর ড্যাশ, দুটোকে আমি ডিভাইড করে দিচ্ছি, এইটা এইটা এইটা, 2 দুগুণি 4, তার মানে 1/4 ইকুয়াল টু R1/R, R1 হবে R/4। এই তোমরা কি বুঝতে পারলে কি করলাম? দেখো তো বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। দেখো এইখান থেকে ছুড়েছিল তখন, আর একটা জিনিস ধরে নিতে পারো, এইখানে যখন ছিল তখন পোটেনশিয়াল এনার্জিও ছিল, ধরো এই ডিস্টেন্সটা ধরো এক্স, তার মানে এইখানে হবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স। আর যখন এইখানে এসছিল, ও না, হবে না হবে না হবে না,
এটা একটা জিনিস বলে দেওয়া উচিত, চার্জ পার্টিকেল শর্ট টুয়ার্ডস অ্যানাদার চার্জ পার্টিকেল, এটা অনেক দূর থেকে ছোড়া হয়েছে, নইলে এই স্যার প্রবলেম। হ্যাঁ বলো। কিন্তু এখানে তো দেওয়া রয়েছে ক্লোজেস্ট ডিস্টেন্স আর, যদি ক্লোজেস্ট ডিস্টেন্স আর না, মানে ক্লোজেস্ট ডিস্টেন্স আর পার্টটা যদি না দেওয়া থাকতো, যদি ধরুন একটা সার্টেন পয়েন্ট থেকে ছাড়া হলো, হুম তাহলে তো ওইখান থেকে যেই মানে হাফ এমভি স্কোয়ার প্লাস সামথিং আসতো, এটা তাহলে হাফ এমভি স্কোয়ারের ভ্যালুটা যেটা আসতো সেটা তো আরো কমে যেত, কাইনেটিক এনার্জি ভ্যালুটা। হুম তো সেখান থেকে কি বলা যাবে যে ওটা মানে ক্লোজেস্ট ডিস্টেন্স আর অব্দি পৌঁছচ্ছে, তা ইমপ্লাইজ দ্যাট ওটা অনেক দূর থেকে ছাড়া হয়েছে। আরেকবার বলো তোমার ইয়েটা। স্যার ক্লোজেস্ট ডিস্টেন্স আর বলে দিয়েছে, ঠিক। এবারে ধরুন ওটা যদি যখন ছাড়া হয়েছে তখন অতটা দূর থেকে ছাড়া হয়নি, হুম তাহলে হাফ এমভি স্কোয়ার প্লাস সামথিং আসতো পোটেনশিয়াল হিসেবে। হুম হুম তো সেটা যখন ওই সাইডে যেত, মানে কাইনেটিক এনার্জিটা যেটা বার করতাম, সেটা তো তাহলে যেটা এখন এসেছে তার থেকে কমে যেত। হুম তাহলে তো সে অত দূর অব্দি যেতে পারতো না, যতটা সে যে তার যাওয়ার ক্যাপাবিলিটি ছিল। আচ্ছা তো ওই আচ্ছা। ওই মানে ক্লোজেস্ট ডিস্টেন্স, মানে অ্যাকচুয়ালি যে ক্লোজেস্ট ডিস্টেন্সটা পসিবল ততটা অব্দি তো যেতে পারতো না, হুম কারণ কাইনেটিক এনার্জিটা অতটা দেওয়া হয়নি বলে ওকে। তো ওই জন্য কি হুম ক্লোজেস্ট ডিস্টেন্স দেওয়া রয়েছে বলে এটা অ্যাজিউম করা যেতে পারে যে ওটাকে একদম ইনফিনিটি থেকেই ছাড়া হয়েছে। আচ্ছা। দেখো, ইনফিনিটি থেকে ছাড়লেও বা কাছ থেকে ছাড়লেও কিন্তু ও ক্লোজেস্ট ডিস্টেন্সে অ্যাপ্রোচ করতে পারতো, মানে বুঝতে পারছো? স্যার ওটা তো তার রেসপেক্টিভ ইয়েতে, মানে রেসপেক্টিভ কেসেসে, মানে একটা সার্টেন পোটেনশিয়াল থেকে ছাড়লেও একটা সার্টেন ক্লোজেস্ট ডিস্টেন্স অব্দি আসতে পারতো, কিন্তু সেই যেই ডিস্টেন্স থেকে ছাড়া হয়েছে সেটা যদি আমি যত বাড়িয়ে দেবো ও তত কাছে অব্দি আসতে পারবে। হুম তো সেইখান থেকে ক্লোজেস্ট পসিবল ডিস্টেন্স যেটা, সেটা তো খালি তখনই হচ্ছে যখন পার্টিকেলটাকে ইনফিনিটি থেকে ছাড়া হচ্ছে। হুম হুম ঠিক ঠিক, ঠিকই বলেছো। আচ্ছা, 67, লাস্ট প্রবলেম। On moving charge 20 coulomb by 2 centimeter, 2 joule of work is done, then the potential difference between the point. Delta V into Q equal to delta U. 20 coulomb, delta V equal to 2 joule. তার মানে ডেল্টা V আসছে 2/20 জুল। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, 2/20 জুল কত আসছে? 0.1 আছে। এই দুটা লাগছে না। ওকে, চলো আজকে এই পর্যন্তই।